আপনি যদি আমার মতন এরকম অসাধারণ ঈদ মোবারক পোস্টার এবং ঈদ শুভেচ্ছা পোস্টার বানিয়ে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই অসাধারণ পোস্টারগুলো কীভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এবার আসুন পোস্টারটি কীভাবে তৈরি করব শিখে নিই। এই অসাধারণ পোস্টারগুলো তৈরি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেখুন এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা দেখে ডাউনলোড করবেন। আবারও দেখে নিন, এই যে অ্যাপসটা ডাউনলোড করবেন। হ্যাঁ, লোগো এবং লেখা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রিয় দর্শক, এই অ্যাপসটি ডাউনলোড করার পর অবশ্যই এটাকে ওপেন করে নেবেন। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমাকে ওপেন করতে বলা হয়েছে, আমি ওপেন করে দিলাম। দেখুন, এইখানে আমি ওপেন করার সাথে সাথে আমাকে কতগুলো পোস্টার এখানে দেখা, কিছু রাজনৈতিক পোস্টার এবং কিছু ঈদ মোবারক, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এছাড়া আরও অনেক পোস্টার কিন্তু এখানে আছে। তো প্রিয় দর্শক, এখান থেকে আমরা অবশ্যই, যেহেতু ঈদুল ফিতর, আমি ঈদুল ফিতরের একটা পোস্টার সিলেক্ট করে নিচ্ছি। আমি এই পোস্টারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এই পোস্টারটা, হ্যাঁ, এই পোস্টারটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এই পোস্টারটাকে আনলক করতে বলা হয়েছে। আনলকের উপর ক্লিক করে দেবো। তো প্রিয় দর্শক, অ্যাডটা অবশ্যই দেখবেন, যেহেতু তারা আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, এই জন্য অ্যাডটা দেখতেই হয়। তারপরে এখানে ক্রস চিহ্ন করে দেবো, তারপরে এখানে ওপেন নাওয়ার উপর ক্লিক করে দেবো। ওপেন নাওয়ার উপর ক্লিক করে দিলে তারা আমাকে পোস্টারে নিয়ে যায়। পোস্টারে নিয়ে যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ক্যামেরা, আরেকটা হচ্ছে গ্যালারি। তো যেহেতু ক্যামেরা দিয়ে তুলবো না, আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আপনারা যেই ছবিটা পোস্টারে অ্যাড করতে চান সেটাকে এখানে সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমার যেহেতু অলরেডি আমার একটা ছবি সিলেক্ট করা আছে, আমি এটাকে এখানে অ্যাড করব। তো প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখি, আপনি পোস্টারে যে ছবিটা অ্যাড করবেন সেটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে রিমুভ বিজি নামে একটা অ্যাপস রয়েছে, এখান থেকে করে নেবেন। আর যদি না করতে চান তাহলে তো নেই। তো আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়েছি। দেখুন আমাকে এখানে নিয়ে গেছে, ক্রপ করতে বলা হয়েছে, আমি ক্রপ করে দিলাম। মোটামুটি ক্রপ করে দেওয়ার পরে আমাকে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে আরেকটা অ্যাড আপনাকে দেখতে হবে, যেহেতু আমরা ফ্রি সার্ভিস নিচ্ছি এই জন্য অ্যাডগুলো দেখতে হবে। তারপরে এখানে ক্রস করে দিলাম। দেখুন আমার ছবিটা কিন্তু অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে। আমি আমার ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি। একটু টেনে হিসড়ে সুন্দর করে বসিয়ে দিবেন। হ্যাঁ, বসিয়ে দিলাম। হ্যাঁ, ছবিটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে নাম লেখার জন্য বলা হয়েছে, তারপরে পদবি। তো আমি নামটা লিখে দিচ্ছি। নাম কি লিখব? নাম আমি মোর্শেদ আলম লিখে দিচ্ছি, মোর্শেদ আলম। দেখুন আমার নামটা কিন্তু বসে গেছে। তারপর হচ্ছে পদবি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম, ডান করে দিলাম। দেখুন আমার কন্টেন্ট ক্রিয়েটর এবং নাম কিন্তু অ্যাড হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এবার আসুন আমরা ছবিটা সেভ করব। ছবিটা সেভ করার জন্য অবশ্যই এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সেভ রয়েছে, সেভ বাটনের উপরে ক্লিক করে দেবেন। সেভ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু অলরেডি এখান থেকে সেভ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা গ্যালারিতে যাবেন, আপনাদের যে গ্যালারি রয়েছে, গ্যালারিতে যাওয়ার পরে আমি আমার গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অসাধারণ পোস্টারগুলো কীভাবে তৈরি করবেন। তো প্রিয় দর্শক, এরকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।